কেউ যদি বুঝে আমি মারা গেলে আমার কবরের ডানে বামে সামনে পিছনে শুধু মাটি আর মাটি, আমার কবরের ভিতরে আমারে সাহায্য করার জন্য কেউ যাবে না, আমার আপনজনেরা আমারে কাপন দিয়ে প্যাকেট করে ফেলে কবরে রাখবে, কেউ আমার সাথে একটা রাত্রি যাপন করার জন্য যাবে না। আরে দুনিয়াতেই লাশের পাশে এক রাত কেউ পাহারাদারি করার জন্য আপনজন থাকতে চায় না, ভয় পায়। যে স্ত্রী তার স্বামীর পাশে 70 বছর 50 বছর 40 বছর এক পালঙ্গে এক লেফের তলে ঘুমায়, স্বামী যেই রাতে মারা যায় অথবা স্ত্রী যেই রাতে মারা যায় ওই রাতে ওই কাটে, এমনকি ওই ঘরে স্বামী স্ত্রী আর থাকতে চায় না, কয় আমার ভয় লাগে গো, লাশের ঘরে আমি কেমনে থাকবো, ওই লোকটা তো কবরে গিয়া থাকতে পারে না। একটু যদি আপনি মনে করেন আমার কবরে আমি একা একা থাকব, 100 বছর নয়, লক্ষ বছর নয়, কোটি কোটি বছর, কোন দিন কিয়ামত হবে তা তো আমি জানি না। ওই কবরে কত সাপ আর বিচ্ছু আমারে কামড়াবে, ওই কবর কত অন্ধকার, অন্ধকার করে আমি কবরে কেমনে থাকব। ওই কবর থেকে যখন আমাকে হাসরের মাঠে ওঠানি হবে আমার গায়ে থাকবে না কোনো কাপড়। যেই হাসরের মাঠে নবী রাসূলরা পর্যন্ত বাঁচাও বাঁচাও বলে কান্না করবে, ওই কঠিন হাসরের মাঠে মাথার উপরে সূর্য, নিচে তামার জমি, আর গরমের মাঝখানে আমি দাঁড়ায় থাকবো। গরমে কাউরো সাঁতার পানি হবে ঘামে, কাউরো গলা পানি, কাউরো বুক পানি, কাউরো পেট পানি, কাউরো কোমর পানি, কাউরো ঘন্টা পানি। গুনাহগার যত বেশি পানি তার তত বেশি, গুনাহগার যত বেশি তার শাস্তি তত বেশি। ওই হাসরের ময়দানে আমি কেমনে থাকব? হাসরের মাঠের বিচারের পরে আমি কি জান্নাতি হব নাকি জাহান্নামী হব? ফারিকুম ফিল জান্নার দলে হব নাকি ওয়াফারিকুম ফিস সাঈরের দলে হব? আল্লাহ কি আমাকে জান্নাতের দিকে পাঠাবে নাকি জাহান্নামের দিকে পাঠাবে? সেই জিনিস যেহেতু আমার জানা নাই, তাহলে দুনিয়াতে আমি চলবো সোজা, আমি হারামের কাছেও যাব না, আমি হালাল পথ একটাও ছাড়ব না। দুনিয়ার টাকার লিপসায় যদি আমি হারামের পথ বেছে নেই, আমি যদি ঈমান হারা হয়ে যাই, আমি যদি আমল হারা হয়ে যাই, আমি যদি সুদের পিছনে, ঘুষের পিছনে, মিথ্যার পিছনে দৌড়াদৌড়ি করি, এই হায়াত জিন্দিগি কয় বছর? একদিন যখন আমি মারা যাইব আল্লাহর আসামির কাঠ গড়ায় দাঁড়ায় সব জবাব দিতে হইব। ওই চিন্তা করলে কেউ নাফরমানি করতে পারে না, ঠিক না ঠিক?